হাই, আমি রবিন। আজকে অনার্স তৃতীয় বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামার ডক্টর ফস্টাস ড্রামাটি নিয়ে আলোচনা করব। ডক্টর ফস্টাস ড্রামাটি লিখেছেন বিখ্যাত রাইটার ক্রিস্টোফার মার্লো, যিনি জন্মগ্রহণ করেন 1564 খ্রিস্টাব্দের এবং মৃত্যুবরণ করেন 1593 খ্রিস্টাব্দের, অর্থাৎ 29 বছর বয়সে তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। ডক্টর ফস্টাস প্লেটির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ডক্টর ফস্টাস প্লেটির ফুল টাইটেল হচ্ছে দ্য ট্র্যাজেডিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস। এই প্লেটি 1589 থেকে 1592 খ্রিস্টাব্দের মধ্যেই লেখা হয়। এই প্লেটি প্রথম পারফর্ম করা হয় 1592 খ্রিস্টাব্দের এবং এই প্লেটি প্রথম পাবলিশ করা হয় 1604 খ্রিস্টাব্দের। এই প্লেটির ধরন হচ্ছে ট্র্যাজেডি অর মোরালিটি প্লে। এই প্লেটির টাইম সেটিং 16th সেঞ্চুরি এবং প্লেস সেটিং হচ্ছে ওয়েন্টবার্গ, জার্মান, রোম, কোর্ট অফ জার্মান এম্পায়ার চার্লেস ফিফথ, প্যালেস অফ ডিউক অফ ভ্যানহল্ট অফ জার্মান। এই প্লেটি 5টি অ্যাক্টে বিভক্ত। এই প্লেটির সোর্স বা এই প্লেটি একটি বই থেকে নেওয়া হয়। সেই বইটির নাম হচ্ছে ফার্স্ট বাস, লিখেছেন জার্মানি লেখক ফ্রাঙ্কফুর্ট 1587 খ্রিস্টাব্দের। এই প্লেটিতে বেশ কয়েকটি থিম ব্যবহার করা হয়েছে। প্রথমটি হচ্ছে নিকোম্যান্সি অর ব্ল্যাক ম্যাজিক, অর্থাৎ নিকোম্যান্সি এবং কালো জাদু। দ্বিতীয়টি হচ্ছে ম্যান লিমিটেশন অ্যান্ড পোটেনশিয়াল, অর্থাৎ মানুষের সীমাবদ্ধতা এবং সম্ভাবনা। তৃতীয়টি হচ্ছে প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন, অর্থাৎ অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষা। চতুর্থটি হচ্ছে ইভিল ভার্সেস গুড ভার্সেস ইভিল, ভালো বনাম মন্দ। পঞ্চমটি হচ্ছে ড্যামেশন, অর্থাৎ অভিশাপ। সপ্তমটি হচ্ছে সেভিলেশন, পরিত্রাণ, মার্সি, করুণা অ্যান্ড রিডেম্পশন, অর্থাৎ মুক্তি। অষ্টমটি হচ্ছে ভ্যালুইং নলেজ অর উইজডম, জ্ঞানের চেয়ে জ্ঞানকে মূল্য দেওয়া। আর এখানে নলেজ এবং উইজডমের মধ্যে একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে নলেজ হচ্ছে আপনি যেটি অর্জন করবেন সেটি হচ্ছে নলেজ, এবং উইজডম হচ্ছে আপনি জন্মগতভাবে যে জ্ঞানটি অর্জন করেন সেটি হচ্ছে নলেজ, এবং আপনি যেটি উইজডম, আর আপনি যেটি পড়াশোনা এবং বাস্তব জীবন থেকে অর্জন করবেন সেটি হচ্ছে নলেজ। এই প্লেটিতে তিনটি সিম্বল ব্যবহার করা হয়েছে। প্রথমটি হচ্ছে বুকস আর দ্য সিম্বলস অফ ফস্টাস অ্যাটিটিউড টু নলেজ অ্যান্ড উইজডম, অর্থাৎ বই হলো জ্ঞান ও প্রজ্ঞার প্রতি ডক্টর ফস্টাসের মনোভাবের প্রতীক। এই সিম্বলটি দ্বারা বোঝানো হয়েছে ডক্টর ফস্টাস প্রায় সব বই সম্পর্কে জ্ঞান অর্জন করেন, কিন্তু তিনি এই জ্ঞানের সীমা সম্পর্কে অসন্তুষ্ট থাকেন, যার কারণে তিনি ব্ল্যাক ম্যাজিক শিখতে চান এবং পুরো পৃথিবীকে শাসন করতে চান। দ্বিতীয়টি হচ্ছে অ্যাঞ্জেলস আর দ্য সিম্বলিক এক্সপ্রেশন অফ হিউম্যান হার্ট অফ গুড অ্যান্ড ইভিল। অ্যাঞ্জেল হচ্ছে ফেরেশতাগণ, হলো মানুষের হৃদয়ের ভালো ও মন্দের প্রতীকী প্রকাশ করে। এই প্লেটিতে আমরা দেখতে পাই দুটি অ্যাঞ্জেল থাকে, একটি হচ্ছে ভালো অ্যাঞ্জেল এবং একটি খারাপ অ্যাঞ্জেল। ভালো অ্যাঞ্জেলটি ডক্টর ফস্টাসকে অনুতপ্ত হতে উৎসাহিত করেন, কিন্তু খারাপ অ্যাঞ্জেলটি তাকে খারাপ কাজের জন্য উৎসাহিত করেন। তৃতীয় সিম্বলটি হচ্ছে ব্লাড ইজ সিম্বল অফ লাইফ অ্যান্ড কানেকশন টু গড, অর্থাৎ রক্ত হলো জীবন এবং ঈশ্বরের সাথে সংযোগের প্রতীক। এই সিম্বলটি দ্বারা বোঝানো হয়েছে যখন ডক্টর ফস্টাস শয়তান লুসিফারের সাথে চুক্তিবদ্ধ করতে যায় তখন এই রক্তের প্রয়োজন হয়। সেই রক্ত যখন ডক্টর ফস্টাস দিতে চায় তখন তার রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু ডক্টর ফস্টাস আগুনের কয়লার মাধ্যমে সেই জমাট ভেঙে চুক্তিবদ্ধে স্বাক্ষর করেন। এই জন্য এই ব্লাড হচ্ছে এই রক্ত জমাট বাঁধার মাধ্যমে ঈশ্বর তাকে একটি সংকেত দেয় যে এই কাজটি করো না, এটি একটি ভুল কাজ। এজন্য এই রক্ত হলো ঈশ্বরের সাথে মানুষের একটি সংযোগ এর প্রতীক। এবার ডক্টর ফস্টাসের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সম্পর্কে জানা যাক। ডক্টর ফস্টাস এর প্রধান এবং প্রথম ক্যারেক্টারটি হচ্ছে
ডক্টর জন ফস্টাস, অর্থাৎ ডক্টর জন ফস্টাস দ্য প্রোটাগনিস্ট এ স্কলার, দ্য প্রোটাগনিস্ট তিনি একজন নায়ক, এ স্কলার হু মেক্স এ প্যাক্ট উইথ দ্য ডেভিলস। ডক্টর ফস্টাস হচ্ছে একজন পণ্ডিত যিনি শয়তানের সাথে চুক্তিবদ্ধ করেন, অর্থাৎ তিনি আনলিমিটেড ক্ষমতার জন্য 24 বছরের আনলিমিটেড ক্ষমতার জন্য তিনি লুসিফার নামক একটি শয়তানের সাথে চুক্তিবদ্ধে স্বাক্ষর করেন। দ্বিতীয়টি হচ্ছে মেফিস্টোফেলিস। মেফিস্টোফেলিস হচ্ছে এ ডেমন হু সার্ভ লুসিফার। মেফিস্টোফেলিস হচ্ছে একটি শয়তান যিনি গুরু শয়তান লুসিফারকে সেবা করেন, অ্যান্ড বিকামস ফস্টাস সার্ভেন্ট আফটার দ্য প্যাক্ট, এবং চুক্তির পরে ফস্টাসের দাস হয়ে যায়। অর্থাৎ লুসিফার এবং ডক্টর ফস্টাস এর ভিতর যখন চুক্তি হয় তারপর থেকেই মেফিস্টোফেলিস ডক্টর ফস্টাস এর সার্ভেন্ট হিসেবে কাজ করেন। তৃতীয়টি হচ্ছে লুসিফার। লুসিফার হচ্ছে দ্য প্রিন্সেস অফ ডেভিলস, অর্থাৎ লুসিফার হচ্ছে শয়তানের রাজপুত্র। টু হুম ফস্টাস সেল হিজ সোলস, অর্থাৎ যার কাছে ডক্টর ফস্টাস হচ্ছে তার আত্মা বিক্রি করে দেয়। এই প্লেটিতে ডক্টর ফস্টাস 24 বছরের জন্য আনলিমিটেড ক্ষমতার জন্য তিনি তার আত্মা লুসিফারের কাছে বিক্রি করে দেয়। চতুর্থটি হচ্ছে অগনার। অগনার হচ্ছে ডক্টর ফস্টাস এর সার্ভেন্ট। পঞ্চমটি হচ্ছে গুড অ্যাঞ্জেল, অর্থাৎ ভালো অ্যাঞ্জেল, যিনি এ স্পিরিট দ্যাট encourages ফস্টাস টু রিপেন্ট অ্যান্ড টার্ন টু গড, অর্থাৎ এই ভালো দেবদূতটি একটি আত্মা যা ফস্টাসকে অনুতপ্ত হতে এবং ঈশ্বরের দিকে ফিরে যেতে উৎসাহিত করে। অর্থাৎ ডক্টর ফস্টাস যখন খারাপ কাজের দিকে ধাবিত হয় তখন এই গুড অ্যাঞ্জেল এসে তাকে ভালো পথে অর্থাৎ ঈশ্বরের দিকে ফিরে যেতে উৎসাহিত করেন। ষষ্ঠটি হচ্ছে ইভিল অ্যাঞ্জেল, অর্থাৎ খারাপ দেবদূত, এ স্পিরিট দ্যাট টেম্পটস ফস্টাস টু কন্টিনিউ অন হিজ সিনফুল পথ, অর্থাৎ এই খারাপ আত্মাটি যা ডক্টর ফস্টাসকে পাপপূর্ণ পথে চলতে উৎসাহ বা প্রলুব্ধ করেন। সপ্তমটি হচ্ছে ভালদেস অ্যান্ড কর্নেলিয়াস, অর্থাৎ ভালদেস এবং কর্নেলিয়াস ছিলেন ডক্টর ফস্টাসের বন্ধু, যারা ম্যাজিশিয়ানস হু ইন্ট্রোডিউস ফস্টাস টু দ্য প্র্যাকটিস অফ ম্যাজিক, অর্থাৎ যারা ফস্টাসকে জাদুবিদ্যার অনুশীলনের সাথে পরিচয় করে দেন। অর্থাৎ তারাই প্রথম যারা ডক্টর ফস্টাসকে জাদুবিদ্যা সম্পর্কে একটি ধারণা দেয় এবং অনুশীলনের জন্য পরিচয় করিয়ে দেয়। পঞ্চমটি হচ্ছে দ্য 7 ডেডলি সিনস, অর্থাৎ 7টি মারাত্মক পাপ, অর্থাৎ মানুষের ভিতর এই 7টি পাপ, যে 7টি পাপের কথা বলা হয়েছে প্লেটিতে, সেই 7টি পাপ থাকলে মানুষের ধ্বংস অনিবার্য, সেই সম্পর্কে বলা হয়েছে। এই 7টি পাপ পার্সনিফিকেশন অফ 7 ডেডলি সিনস হু পেয়ার ইন দ্য প্লে, এই 7টি মারাত্মক পাপ হচ্ছে ব্যক্তিত্বের প্রকাশ পায় যেটি নাটকে দেখা যায়। নবমটি হচ্ছে ওল্ড ম্যান, এ হোলি অ্যান্ড উইশ ফিগার হু ট্রাইস টু কনভিন্স ফস্টাস টু রিপেন্ট, অর্থাৎ এই ওল্ড ম্যান একজন পবিত্র এবং জ্ঞানী ব্যক্তি যিনি ডক্টর ফস্টাসকে অনুতপ্ত হতে রাজি করানোর চেষ্টা করেন। অর্থাৎ ডক্টর ফস্টাস যখন খারাপ কাজে থাকে তখন তাকে এই ওল্ড ম্যান বা বৃদ্ধ লোকটি ভালো কাজে বা অনুতপ্ত হওয়ার জন্য খুব চেষ্টা করেন, কিন্তু ডক্টর ফস্টাস সেদিকে খেয়াল না করে তিনি তার খারাপ কাজ চালিয়ে যান। দশমটি হচ্ছে স্কলার ফ্রেন্ডস হু ডিসকাস হিজ ফেট, অর্থাৎ এই ফস্টাসের কিছু বন্ধু যারা ডক্টর ফস্টাসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। একাদশতম ক্যারেক্টার হচ্ছে হেলেন অফ ট্রয়, এ বিউটিফুল ফিগার ফ্রম গ্রিক ম্যাথোলজি সামুন্টেড বাই ফস্টাস টু ইমপ্রেস আদার্স। হেলেন হচ্ছে একজন সুন্দর গ্রিক নারী যাকে ফস্টাস অন্যদের প্রভাবিত করার জন্য ডেকেছিলেন, এবং হেলেনকে মেফিস্টোফেলিস ডক্টর ফস্টাসের কাছে এনে দেন। এবার আমরা ডক্টর ফস্টাস এর ডিটেলস সামারি সম্পর্কে জানব। দ্য প্লে ওপেন্স উইথ ডক্টর ফস্টাস, নাটকটি ডক্টর ফস্টাসকে দিয়ে শুরু হয়, এ ব্রিলিয়েন্ট স্কলার, যিনি একজন মেধাবী স্কলার ছিলেন, এক্সপ্রেসিং হিজ ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য লিমিটস অফ হিউম্যান নলেজ,
যিনি মানব জ্ঞানের সীমা সম্পর্কে তার অসন্তোষ প্রকাশ করেন। হি ফিলস দ্যাট ট্রেডিশন সাবজেক্ট লাইক লজিক, মেডিসিন, ল অ্যান্ড থিওলজি অর্থাৎ তিনি মনে করেন যে যুক্তি, চিকিৎসা, আইন এবং ধর্মতত্ত্বের মতো ডু নট অফার হিম দ্য পাওয়ার অ্যান্ড নলেজ হি ডিজায়ার মতো ঐতিহ্যবাহী বিষয়গুলো তাকে তার কাঙ্ক্ষিত শক্তি এবং জ্ঞান প্রদান করে না। হি ডিসাইডেড টু স্টাডি ম্যাজিক টু গেইন কন্ট্রোল ওভার দ্য ওয়ার্ল্ড। তিনি সিদ্ধান্ত নেয় তিনি বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য জাদু অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন। হিজ ফ্রেন্ডস ভালভেস অ্যান্ড কর্নেলিয়াস হু এক্সপেরিয়েন্টেড ম্যাজিশিয়ান, তার বন্ধু ভালদেস এবং কর্নেলিয়াস যারা ম্যাজিশিয়ানের অভিজ্ঞতা বা জাদু করে অভিজ্ঞ ছিল, ইনকারেজ হিম টু পারসিউস দিস ডার্ক আর্ট, তারা তাকে এই অন্ধকার শিল্প অনুসরণ করতে উৎসাহিত করে। অর্থাৎ এই লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে ডক্টর ফস্টাস একজন মেধাবী পণ্ডিত ছিলেন, যিনি মানবজ্ঞানের সীমা সম্পর্কে অসন্তুষ্ট ছিলেন। এই ডক্টর ফস্টাস তিনি চিকিৎসা, যুক্তি, আইন এবং ধর্মতত্ত্বের উপর পণ্ডিত্য লাভ করলেও তিনি এটি নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন না, কারণ তিনি যেটি চান সেটি এই বিষয়গুলোর ভিতর নয়। তিনি বিশ্বকে শাসন করতে চায়, এজন্য তিনি জাদুবিদ্যা অধ্যয়ন করার সিদ্ধান্ত নেয় এবং এই জাদুবিদ্যাতে উৎসাহ দেন তার বন্ধু ভালদেস এবং কর্নেলিয়াস। ফস্টাস পারফর্মেন্স এ ম্যাজিক্যাল রিচুয়াল টু সামন এ ডেমন। ফস্টাস একটি জাদুকরী অনুষ্ঠান করেন এবং একটি শয়তানকে ডেকে আনে। মেফিস্টোফেলিস এ সার্ভেন্ট অফ লুসিফার অ্যাপিয়ার্স। লুসিফারের একজন দাস মেফিস্টোফেলিস আবৃত হয়, অর্থাৎ ফস্টাস মেক্স এ ডিল উইথ মেফিস্টোফেলিস। হি উইল সেল হিজ সোল টু লুসিফার ইন এক্সচেঞ্জ for 20 years of unlimited power and the demon's service. অর্থাৎ ফস্টাস মেফিস্টোফেলিসের সাথে একটি চুক্তি করেন 25 বছরের সীমাহীন ক্ষমতা এবং রাক্ষসের সেবার বিনিময়ে সে তার আত্মাকে লুসিফারের কাছে বিক্রি করবে। Despite warning from the good angel, Faustus proceeded with the pact, signing a contract in his own blood. অর্থাৎ হচ্ছে ভালো দেবদূত সতর্কবাণী করেন, তবুও ডক্টর ফস্টাস ভালো দেবদূতের সতর্কবার্তা সত্ত্বেও ফস্টাস চুক্তিটি মেনে চলে, নিজের রক্ত দিয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত করেন। অর্থাৎ ডক্টর ফস্টাস যখন 25 বছরের বিনিময়ে তার আত্মাকে লুসিফারের কাছে বিক্রি করে দেয় আনলিমিটেড পাওয়ার এবং ক্ষমতার জন্য, তখন ভালো অ্যাঞ্জেল অর্থাৎ ভালো দেবদূত তাকে সতর্ক করে দেয় এই কাজটি না করার জন্য। কিন্তু তবুও ডক্টর ফস্টাস রক্তের মাধ্যমে চুক্তিটি স্বাক্ষর করেন। ডক্টর ফস্টাস যখন রক্ত দিয়ে এই চুক্তিটি স্বাক্ষর করতে যায়, তখন তার রক্ত জমাট বেঁধে যায়। এটি ছিল একটি সতর্কবাণী ঈশ্বরের পক্ষ থেকে, কিন্তু তবুও তিনি কয়লার মাধ্যমে এই রক্তকে গলিয়ে স্বাক্ষরটি করেন। এবার দ্বিতীয় অ্যাক্ট। আফটার দ্য ডিলিং ইজ মেড, ফস্টাস বিগিনস টু এক্সপ্লোর দ্য পাওয়ার গ্র্যান্টেড টু হিম। চুক্তি সম্পন্ন হওয়ার পর ফস্টাস তাকে প্রদত্ত ক্ষমতাগুলি অন্বেষ করতে শুরু করেন। অর্থাৎ চুক্তি যখন সম্পূর্ণ হয়, তখন ডক্টর ফস্টাস তার শক্তিগুলো অন্বেষ করতে শুরু করেন, খাটাতে শুরু করেন, ক্ষমতা খাটাতে শুরু করেন। হি গেইনস নলেজ অফ দ্য ইউনিভার্স অ্যান্ড পারফর্মস ইমপ্রেসিভ ম্যাজিক্যাল ফিটস। সে মহাবিশ্বের সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং চিত্রাকর্ষ জাদুকরী কীর্তি প্রদর্শন করেন। হাউএভার, he also begins to experience doubt and fears about the consequence of his action. তবে তার কর্মের পরিণতি সম্পর্কে সন্দেহ এবং ভয় অনুভূত হতে শুরু করে।
অর্থাৎ যখন তিনি এই খারাপ কাজগুলো শুরু করেন তখন তার কর্মের এবং কাজের সম্পর্কে একটু সন্দেহ অনুভূত হয়। The good angel tries to pursue him to repent, but the evil angels convince him to stay on his sinful path. অর্থাৎ যখন তিনি তার একটু ভয় এবং সন্দেহ অনুভূত হয় তখন গুড অ্যাঞ্জেল তাকে অনুতপ্ত করতে রাজি করার চেষ্টা করে এবং তাকে এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু শয়তান দেবদূত তাকে তার পাপপূর্ণ পথে থাকতেই বাধ্য করেন। মেফিস্টোফেলিস টেক্স ফস্টাস অন এ জার্নি থ্রু দ্য হেভেন্স শোয়িং হিম দ্য ওয়ান্ডার্স অফ দ্য ইউনিভার্স। মেফিস্টোফেলিস ফস্টাসকে স্বর্গের মধ্য দিয়ে ভ্রমণে নিয়ে যায়, তাকে মহাবিশ্বের বিস্ময় দেখান। অর্থাৎ মেফিস্টোফেলিস তাকে সারা বিশ্ব ঘুরায় এবং দেখায়। Faustus is essentially amused, but he becomes increasingly aware of the emptiness of his pursuits. Faustus প্রথমে অবাক হন, কিন্তু তিনি ক্রমশ তার সাধনার শূন্যতা সম্পর্কে সচেতন হন। তৃতীয় একটিতে বলা হয়েছে Faustus travels across Europe, performing magic tricks and impressing various roles and people with his ability. Faustus পুরো ইউরোপ ভ্রমণ করেন, জাদুবিদ্যা প্রদর্শন করেন এবং তার ক্ষমতা দিয়ে বিভিন্ন শাসক ও জনগণকে মুগ্ধ করেন। অর্থাৎ ডক্টর ফস্টাস যে ক্ষমতা পায় সেই ক্ষমতা দিয়ে ইউরোপে ভ্রমণ করেন, জাদুবিদ্যা প্রদর্শন করেন মানুষের মাঝে এবং বিভিন্ন শাসকদেরকে মুগ্ধ করেন। However, তবে he starts to feel unfulfilled and regretted his destination. তবে তিনি অতৃপ্ত বোধ করতে শুরু করেন এবং তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হন। অর্থাৎ তিনি এই কাজগুলো করেন, কিন্তু তার ভিতরেও তিনি বোধ শুরু করেন, কারণ এটি খারাপ কাজ সবসময়ই খারাপ। Despite his growing despair, he continues to seek pleasure and power through magic. ক্রমবর্ধমান হওয়া সত্ত্বেও তিনি জাদুর মাধ্যমে আনন্দ এবং ক্ষমতার সন্ধান চালিয়ে যান। যদিও তিনি অতৃপ্ত বোধ করেন, কিন্তু তবুও তিনি তার খারাপ কাজগুলো চালিয়ে যান। At the point, Faustus summons the spirit of Helen of Troy to impress his few scholars. এক পর্যায়ে ফস্টাস তার সহকর্মী পণ্ডিতে প্রভাবিত করার জন্য ট্রয়ের হেলেন আত্মাকে ডেকে আনেন। অর্থাৎ এই হেলেন আত্মা হচ্ছে একটা সুন্দরী মহিলা, তাকে ডেকে এনে তার স্কলার বা সহকর্মীদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন। হি ইজ মেমোরাইজড বাই হার বিউটি, তার সৌন্দর্যে তিনি মুগ্ধ হন। অর্থাৎ এই যে হেলেন আছে তার সৌন্দর্যে তিনি মুগ্ধ হন। বাট দিস অ্যাক্ট অনলি ডিপেন্ডস হিজ সেন্স অফ গিল্ট অ্যান্ড ডোম। কিন্তু এই কাজটি কেবল তার অপরাধবোধ এবং ধ্বংসের অনুভূতিকে আরও গভীর করে তোলে। অর্থাৎ যখন তিনি হেলেনকে দেখে মুগ্ধ হন, তখন তার এই কাজগুলো অপরাধবোধ এবং ধ্বংসের অনুভূতি আরও গভীর করে তোলেন। Act 4. As a Faustus time run out, he becomes more desperate. ফস্টাসের সময় ফিরে যাওয়ার সাথে সাথে তিনি আরও মরিয়া হয়ে ওঠেন। অর্থাৎ একটা সময় যখন তার সময় ফুরিয়ে যায়, অর্থাৎ 24 বছর দেখতেই ফুরিয়ে যায় ভণ্ডামি করতে, এবং কিছু না বোঝার আগেই এই 24 বছর যখন ফুরিয়ে যায় তখন তিনি আরও ভীতু হয়ে পড়েন। অ্যান্ড ওল্ড ম্যান representing wisdom and purity tries to convince Faustus to repent and seek God governance. অর্থাৎ তখন একজন ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, ধার্মিক লোক, যিনি ফস্টাসকে অনুতপ্ত হতে এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু ডক্টর ফস্টাস ইজ ব্রিফলি মুভড, কিন্তু ফস্টাস কিছুক্ষণের জন্য অনুতপ্ত হন। বাট হি আলটিমেটলি rejected the advice and clings to his pact with Lucifer. কিন্তু শেষ পর্যন্ত তিনি উপদেশ প্রত্যাখ্যান করেন এবং লুসিফারের সাথে তার চুক্তিকে আঁকড়ে থাকেন। The final hours of Faustus' life are fulfilled with fear and regret.
অর্থাৎ ফস্টাসের জীবনের শেষ সময়গুলি ভয় এবং অনুশোচনায় ভরা, কারণ তিনি তার 24 বছরের ক্ষমতা পাওয়ার পর থেকে তিনি যে খারাপ কাজগুলো করেন সেটা মনে করেই তার ভয় এবং অনুশোচনা প্রকাশ পায়। He realizes that he has wasted his soul for temporary power and pleasure. তিনি বুঝতে পারেন যে তিনি ক্ষণস্থায়ী ক্ষমতা এবং আনন্দের জন্য তার আত্মাকে নষ্ট করেছেন। ফস্টাস tries to repent but it is too late. ফস্টাস অনুতপ্ত হওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ ততক্ষণে তার পাপের মাত্রা তার অনেক বেশি হয়ে গেছে। দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড দ্য ওল্ড ম্যান ওয়ার্নিং হ্যাভ কাম ট্রু, অর্থাৎ শুভ মানে ভালো দেবদূত এবং বৃদ্ধের সতর্কবাণী সত্যি হয়েছে, অর্থাৎ ভালো দেবদূত এবং বৃদ্ধ তাকে বলেছিলেন তুমি এই পথে থেকো না, এই পথে থাকলে তোমার ধ্বংস অনিবার্য। সেই কথাটি এখন সত্য হতে চলেছে। অ্যাক্ট 5 as the clock strike midnight, Faustus' time is up. ঘড়ি কাঁটা যখন মধ্যরাত বাজছে তখন ডক্টর ফস্টাসের সময় শেষ। He is full filled with terror as he aims his fate. সে তার ভাগ্যের জন্য অপেক্ষা করতে করতে আতঙ্কে ভরে যায়, অর্থাৎ যখন তার সময় শেষ হয়ে যায় তখন সে অপেক্ষা করতে করতে থাকে এবং ভয়ে আতঙ্কে চুপ হয়ে যায়। He begs for more time but the demons arrive to drag him to hell. সে আরও সময় চাইছে, কিন্তু ভূতেরা তাকে নরকে টেনে নিয়ে যাওয়ার জন্য এসে পৌঁছেছে, অর্থাৎ সে আরও কিছুদিন সময় চায়, কিন্তু তার চুক্তি অনুযায়ী তার 24 বছর শেষ হওয়ায় নরকের ভূতেরা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। Faustus cries out in despair regarding his choice, but he cannot escape the consequence. অর্থাৎ ফস্টাস হতাশায় চিৎকার করেন, তার পছন্দের জন্য অনুতপ্ত, কিন্তু শেষ পরিণতি এড়াতে পারে না। অর্থাৎ এই ডক্টর ফস্টাস যে খারাপ কাজগুলো করেন সেই কাজগুলো কথা মনে পড়ে হতাশায় চিৎকার করেন, অনুতপ্ত হন, কিন্তু শেষ পরিণতি আর এড়াতে পারে না, কারণ টাইম শেষ। দ্য প্লে এন্ডস উইথ দ্য স্কলার ডিকভারিং ফস্টাস ট্র্যাজেডি ফেট। নাটকটি শেষ হয় পণ্ডিতের দ্বারা ফস্টাসের করুণ প্রকৃতি আবিষ্কারের মাধ্যমে। The loss of such a talented man who fell victim to his own despair. তারা এমন একজন প্রতিভাবান ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেন যিনি নিজের আকাঙ্ক্ষার শিকার হয়েছিলেন, অর্থাৎ আকাঙ্ক্ষা হয়েছিলেন। তো এই প্লেটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানব জীবনে অতি আকাঙ্ক্ষা, অতি গর্ব এগুলো ঠিক নয়, কারণ বেশি উচ্চাকাঙ্ক্ষী, বেশি ক্ষমতার অধিকারী হতে চাইলে তার ধ্বংস অনিবার্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী প্লে নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের কাছে একটি আর্জি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।